বিসমিল্লাহিররহমানিররহিম। নিকন মোটরস কর্তৃক আয়োজিত রাশিয়া মোটরসের মাধ্যমে আজকের এই গাড়ি মেলা আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের টাটা মোটরসের এলসিডি সেগমেন্টের কান্ট্রি চোস নামে উনি পূর্ববর্তী বক্তা কিন্তু বলেছেন যে উনি সরাসরি এয়ারপোর্ট থেকে এই নারায়ণগঞ্জের ছোট্ট একটি শহরে উনি উপস্থিত হয়েছেন এই নারায়ণগঞ্জ সম্পর্কে ওনার ধারণা নেওয়ার জন্য। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের ঢাকার এরিয়া প্রেসিডেন্ট আমাদের সম্মানিত বিশেষ অতিথি মানব সাহেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের পিকআপ সেগমেন্টের হেড অফ সেলস আমাদের জামিল সাহেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এলসিবি সেগমেন্টের হেড অফ সেলস ইমরান সাহেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই যাত্রাবাড়ি মুন্সিগঞ্জ নরসিংদী এই এরিয়া এএসএফ জিন্না সাহেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে যারা ক্লান্ত পরিশ্রমে আজকে এই সুন্দর একটি পরিবেশ আয়োজন করা হয়েছে। আমাদের আনোয়ার হোসেন সোহাগ ভাই, আমাদের এসএবি এনামুল ভাই সহ আমাদের সামনে উপস্থিত আমাদের সম্মানিত রাহুল ভাইরা, আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ ইতিমধ্যে আমাদের বক্তব্য ওনারা আমাদের টাটা মোটরস সম্পর্কে নিকন মোটরসের যে গাড়িগুলো আমরা রিপ্রেজেন্টেটিভ করি সেই সম্পর্কে বিস্তারিত বলেছেন। প্রায় 40 বছর যাবৎ টাটা মোটরস নিকন মোটরসের মাধ্যমে বাংলাদেশে টাটা মোটরসের কমার্শিয়াল ভেহিকেল তারা সারা বাংলাদেশে সেবা দিয়ে আসছে। আমাদের চেয়ারম্যান সাহেব আপনারা সবাই চিনেন যে আব্দুল মাহবুব আহমেদ, উনি আমাদের এই পরিবহন সেক্টরের স্বপ্নদ্রষ্টা। ওনাকে আমরা এই পরিবহন সেক্টরের একজন স্বপ্নদ্রষ্টা হিসাবে দেখি। এই পরিবহনকে উনি শিল্পে রূপান্তরিত করেছেন। উনি সারা বাংলাদেশে টাটা মোটরসের এই পরিমাণ গাড়ি সহজ শর্তে কিস্তিতে, সুদবিহীন কিস্তিতে এবং নগদে সারা বাংলাদেশে উনি লক্ষ লক্ষ গাড়ি টাটা মোটরসে বিক্রি করেছেন, অনেকে স্বাবলম্বী করেছেন। অনেক গ্রাহক ভাইরা আজকে এই গাড়ির ব্যবসায় বড় বড় ব্যবসায়ী হয়েছেন। আপনারা যদি দেখেন যে পরিবহন সেক্টরে প্যাসেঞ্জার কার হিসাবে আমরা বাস সেক্টরকে যদি ধরি যে বড় বড় মালিক আছে যারা এই পরিবহন ব্যবসা করে আজকে শত শত কোটি টাকার মালিক হয়েছে। আবার যদি আমরা ট্রান্সপোর্টের দিকে তাকাই, এই ট্রান্সপোর্টের এই কমার্শিয়াল ভেহিকেল নিয়েও কিন্তু অনেকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এবং বড় বড় ট্রান্সপোর্ট কোম্পানির মালিক হয়েছে। আবার যারা আমাদের ওয়ান টু ওয়ান কাস্টমার যারা ভাড়ায় চালায় আমরা, তারাও দেখেন বেকারত্ব দূর হচ্ছে। অল্প বিনিয়োগে অধিক লাভের জন্য নিগম মোটরস এই টাটা মোটরসের গাড়িগুলো বাজারজাত করে আসছে এবং সহজ শর্তে বাংলাদেশে কিন্তু অনেকগুলো গাড়ির কোম্পানি আছে। নিগম মোটরসের মতো এত সহজ শর্তে এবং কম খরচে এত সুন্দরভাবে অন্য কোনো কোম্পানি কিন্তু গাড়ি দিতে পারে না। আপনারা কিন্তু এটা সাক্ষী যে নিগম মোটরস সবসময় গ্রাহকের স্বার্থটা কি তারা বেশি প্রাধান্য দেয়। নিগম মোটরস কখনোই নিজের ব্যবসাকে প্রাধান্য দিয়ে ব্যবসা করে নাই। নিগম মোটরস সবসময় গ্রাহকের স্বার্থ রেখেই বাংলাদেশে তারা এই ব্যবসা পরিচালনা করেছে, যার কারণে আজকে বাংলাদেশের মার্কেট শেয়ারের সর্বোচ্চ শেয়ার হলো টাটা মোটরস। টাটা মোটরসের সমস্ত ম্যাক্সিমাম শেয়ার বাংলাদেশের কিন্তু টাটা মোটরস। এটা সম্ভব হয়েছে এই মাহবুব আহমেদ স্যারের কারণে এবং ওনার দক্ষ যে টিম উনি সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন। এই দক্ষ টিমের মাধ্যমে সুন্দরভাবে এই টাটা মোটরসের গাড়িগুলো সারা বাংলাদেশে সুন্দরভাবে ওনারা বিতরণ করেছেন এবং সেবা দিয়ে যাচ্ছেন। আমি আবারও আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সুরেশ কালে ওনাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। থ্যাংকস ফর কামিং আওয়ার এই ছোট্ট একটি প্রোগ্রামে।
আর আমি আমার সামনে যে গ্রাহক ভাইরা আছেন আপনাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা কষ্ট করে আপনাদের মূল্যবান সময় রেখে আমাদের এই ছোট্ট একটি আয়োজনে আপনারা এসেছেন, সেজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, লিটল মোটরসের পক্ষ থেকে সবচেয়ে বড় ঋণী আমাকে যে মাতলুব আহমেদ স্যার এই ছোট্ট একটি জায়গায় নারায়ণগঞ্জ জেলার মধ্যে চ্যানেল পার্টনারের দায়িত্ব দিয়েছেন, সেজন্য আমি লিটল মোটরসের সমস্ত আমাদের চেয়ারম্যান স্যার সহ লিটল মোটরসের সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দকে আমি কৃতজ্ঞতা জানাই যে ওনাদের সাথে আমাকে পরিবারের সদস্য করে নেওয়ার জন্য, এই কাজে ওনাদেরকে সহযোগিতা করার জন্য আমাদেরকে ওনারা নিয়োগ দিয়েছেন, সেজন্য ওনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।